আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে চাচ্ছি। একটি দল এবং সরকারের কিছু অংশ মিলে কিছু বিভ্রম সৃষ্টি করার চেষ্টা করার জন্য আমরা দোয়া করি গণতন্ত্রের জন্য যত মানুষ জীবন দিয়েছে তাদের সকলের রুহের মাগফিরাতের জন্য আমরা সুস্থতা কামনা করি। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যিনি আপসহীন নেত্রী, পৃথিবীতে এরকম মহিলা নেত্রী আর দ্বিতীয়টি আছে কিনা, যিনি পায়ে হেঁটে ওনার স্বামী বিদায়ের পর নিজে পায়ে হেঁটে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আনাচে কানাচে গিয়েছেন এবং দীর্ঘ 9 বছর সংগ্রামের মাধ্যমে এই এক বিভৎস স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে 1991 সালে আপনাদের আমাদের এদেশের মানুষের ভোটের মাধ্যমে উনি এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে থেকে যাবেন আমাদের। আজকে দেশের সার্বিক অবস্থা আপনারা দেখছেন, পত্র পত্রিকায় পড়ছেন। আজকে 5ই আগস্টের পরে যখন সেই বিভৎস শেখ হাসিনা বিদায় হয়েছে, যখন আওয়ামী লীগ এদেশ থেকে বিতাড়িত হয়েছে, যখন আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে চাচ্ছি, একটি দল এবং সরকারের কিছু অংশ মিলে কিছু বিভ্রম সৃষ্টি করার চেষ্টা করে। তারা সেই দল, আপনারা হয়তো বুঝতে পারেন, তারাই সেই দল যারা মনে করে নির্বাচন হলে তো তাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। আজকে তারা বিভিন্ন রকম পায়তারা করছে, বিভিন্ন রকম ফর্মুলা দিচ্ছে, পিআর পদ্ধতির কথা বলছে। কি সেই পিআর পদ্ধতি? আমরা শুনছি পত্র পত্রিকার মাধ্যমে কিছু কিছু পত্রিকায় লিখছে যে পিআর পদ্ধতি নাকি দেশের 80% মানুষ প্রায় পিআর পদ্ধতিকে পছন্দ করে। আপনারা কেউ এই পিআর পদ্ধতি সম্বন্ধে জানেন? আমি তো মনে করি দেশের 90% বেশি মানুষ পিআর পদ্ধতি কি এটা সম্বন্ধে জানে না, এবং আমাদের সংবিধানে এদের কোনো পদ্ধতি নাই। আমাদের নির্বাচন কমিশনের আরটিওতে এরকম কোনো পদ্ধতি নাই। এই প্রস্তাবগুলো কারা আনছে? যারা জাতির মধ্যে বিভ্রম সৃষ্টি করতে চায়, যারা নির্বাচন থেকে দূরে থাকতে চায়, যারা ক্ষমতার স্বাদ এই সরকারের সাহায্যে ভোগ করছে, তারাই আজকে চাচ্ছে, তারা চাচ্ছে। আর ওই যে বাচ্চাদের দল এনসিপি, তারাও চাচ্ছে। আজকে ওই টুপিওয়ালাদের দল আর ওই বাচ্চাদের দল মিলে তারা চায় না যে একটা নির্বাচন। কিন্তু গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র উপায় এবং প্রথম উপায় হচ্ছে একটা স্বচ্ছ গণতান্ত্রিক একটা নির্বাচন।